আচ্ছা, নিজের দেশের ক্রিকেট টিমের জয়ের আনন্দে মেতে ওঠা কি অন্যায়? সেলিব্রেশন অন্যায়? ক্রীড়াপ্রেমীরা কি দোষী? তাহলে ওনাদের এই দশা হলো কেন? কেন শান্তিপূর্ণ মিছিলে আচমকা ইটপাটকেল ছোঁড়ার মতো ঘটনা ঘটল? হিন্দুদের দোকান জ্বালিয়ে দেওয়া হলো কেন? এটা তো পাকিস্তান নয়, বাংলাদেশও নয়, ভারত। নমস্কার, আমি তপজা, মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। আজ কথা বলবো মধ্যপ্রদেশের ইন্দোরের ডক্টর আম্বেদকর নগরের ঘটনা নিয়ে। ঠিক কী ঘটেছে সেখানে, এক টুকরো ছবি আপনাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন। আগে দেখুন সেই ছবি, তারপর আসছি বিস্তারিত আলোচনায়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আনন্দে মধ্যপ্রদেশের মহৌ শহরে একটি মিছিল করেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। অভিযোগ, মিছিল যখন জামা মসজিদ এলাকা দিয়ে যাচ্ছিল তখন আচমকাই মিছিল লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এলোপাথারি পাথর ছোড়ায় অল্প বিস্তর জখম হন কয়েকজন, ভীষণ স্বাভাবিকভাবেই। এরপরেই প্রতিরোধ গড়ে তোলেন মিছিলে থাকা ক্রীড়াপ্রেমীরা। দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে, কিন্তু হামলাকারীরা আগে থেকেই সেখানে প্রচুর পরিমাণে জমায়েত হয়েছিলেন। তার মানে সেখানে যে হামলা হবে সেটা তারা আগে থেকেই জানতেন। উদ্দেশ্য প্রণোদিত ছক, রীতিমতো তাণ্ডব চলে সেখানে। প্রাণ বাঁচাতে বাইক ফেলেই পালিয়ে যান মিছিলে থাকা লোকজন। এরপর পরিস্থিতি আরও ভয়ানক। দেখুন কিভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। হামলাকারীরা একতরফা ভাঙচুর চালিয়ে যাচ্ছে। অগ্নিসংযোগের ঘটনা ঘটেই চলেছে। মিছিলে হামলাকারীরা কয়েকটি যানবাহন এবং হিন্দুদের দোকানেও আগুন লাগিয়ে দেয়। হামলাকারীরা আগে থেকেই পাথর মজুত করে রেখেছিল। ভারতের জয়ের মিছিল বের হলেই তারা হামলা করবে বলে ছক কষে রেখেছিল বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, মসজিদের কাছে থাকা লোকজনের হঠাৎ হামলায় হকচকিয়ে যান মিছিলে থাকা লোকজন। পরে প্রতিরোধ গড়ে তোলেন তাঁরা। কিন্তু বস্তুত মুসলমানদের আক্রমণের সামনে সেই প্রতিরোধ ভেসে যায় খড়কুটোর মতো। প্রাণ বাঁচাতে দৌড় লাগান ক্রীড়াপ্রেমীরা। রে রে করে তাদের পেছনে ছুটে যায় হামলাকারীরা। পরে তারা অন্তত 2টি গাড়ি এবং 2টি দোকানে আগুন লাগিয়ে দেয়। গাড়ি এবং দোকানগুলি হিন্দুদের। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পশ্চিম মধ্যপ্রদেশের ইন্দোর জেলার ডক্টর আম্বেদকর নগর মহৌ শহরের ঘটনা। শহর সম্বন্ধে একটু পরিচিতি দিয়ে রাখা প্রয়োজন আপনাদের। মহৌর ফুল ফর্ম মিলিটারি হেডকোয়ার্টার অফ ওয়ারফেয়ার। এটা ভারতের প্রাচীনতম সামরিক সেনানিবাস। জানা যায় 1818 সালে তৎকালীন হোলকার রাজা এবং ব্রিটিশ সরকারের মধ্যে মান্দসৌরের চুক্তি স্বাক্ষরের পর স্যার জন ম্যালকম এটা প্রতিষ্ঠা করেছিলেন। এখন জায়গাটির নতুন নাম ডক্টর আম্বেদকর নগর। মনে আছে পশ্চিমবঙ্গের সরস্বতী পুজো? নদিয়ার হরিণঘাটার একটি স্কুলে সরস্বতী পুজো বন্ধ করার জন্য ফতোয়া জারি করেছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের এক তৃণমূল নেতা। এমনকি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কলেজে পড়াশুনো করেছেন সেই যোগেশচন্দ্র ল কলেজেও সাব্বির আলী নামে এক তৃণমূল ছাত্রনেতা সরস্বতী পুজো বন্ধের ফতোয়া জারি করেছিলেন। মধ্যপ্রদেশ আর পশ্চিমবঙ্গের এই ঘটনায় একটা মিল আছে। কি বলুন তো? হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত। কি ভাবছেন ঘটনার ঘনঘটা এখানেই শেষ? প্রশ্ন হচ্ছে, ভারতে তো এখন মুঘল রাজত্ব নয়। 1707 সালে শেষ মুঘল সম্রাট ঔরঙ্গজেব গত হয়েছেন। তাঁর অত্যাচারের কথা আমরা সবাই জানি। বিশেষ করে তিনি হিন্দুদের পছন্দ করতেন না। তাদের ধর্মান্তরিত করার বহু চেষ্টা করেছেন, নানান অত্যাচার করেছেন, জিজিয়া কর বসিয়েছেন। তিনি দেশ জুড়ে হিন্দুদের হোলি খেলা, দীপাবলি না পালনের জন্য ফতোয়া জারি করেছিলেন। কিন্তু দেশের এক শ্রেণীর লোকেদের মধ্যে রয়েছে সেই হিংস্র অত্যাচারী মানসিকতা। কিন্তু এখন তো পরিস্থিতি তেমন
নয়। এমনকি ব্রিটিশদের সরিয়ে ৭৮ বছর আগে দেশ স্বাধীন হয়েছে। গর্ব করে বলি আমরা হিন্দুস্তানে বাস করি, তারপরও এই দেশে হিন্দুদের একই হাল। নিজের দেশেই হাজার এক ফতোয়া। স্বাধীনভাবে টিম ইন্ডিয়া জয়ের আনন্দ উপভোগ করতে মানা। তাহলে তো দেশ সংবিধান অনুযায়ী চলছে না। ঔরঙ্গজেবের আমলে যে সমস্ত নিয়মকানুন ছিল তা এখনও চলছে। এ কোন মধ্যযুগীয় বর্বরতা চলছে দেশে? এখানে রোজার সময় মোহাম্মদ শামির হেলথ ড্রিঙ্কস খাওয়া নিয়ে জোরদার চর্চা হয়। চর্চা করেন মৌলবীরা। ইসলাম বিরোধিতার হুজুগ তুলে তার মতো খ্যাতনামা ক্রিকেটার এবং পরিবারকেও হুমকি ধমকি সহ্য করতে হয়। এই অসভ্যতার সুন্দর উত্তর দিলেন বিরাট কোহলি। খেলা শেষে স্বামীর মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বিরাট। তামাম বিশ্বের সামনে গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করা, এটা ভারতীয় সংস্কৃতির সৌন্দর্য। সারা বিশ্ব সাক্ষী হলো সেই সৌজন্যতার। সুতরাং এবার ঠিক করতে হবে দেশে কোনটাকে মান্যতা দেওয়া হবে, সংবিধান নাকি শরিয়ত। প্রতিটা দেশের ইতিহাসে এমন একটা সময় আসে যখন কঠোর সিদ্ধান্ত নিতে হয়। এটা হতে পারে না অসহায় কার্ড প্লে করে একটা বিশেষ সম্প্রদায় বারবার অন্যায় করে যাবে আর পার পেয়ে যাবে। হতে পারে সেটা? অন্তত তাদের তো বোঝানো দরকার যে এই ধরনের উস্কানিমূলক কাজকর্ম করলে সেটা কিভাবে বুম্যারাং হতে পারে। বিচার তো করতেই হবে, সিদ্ধান্ত তো নিতেই হবে, নয়তো এইভাবে আর কতদিন চলবে, তাই না? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে নতুন পডকাস্টে নতুন বিষয়ে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।